আমি চালাচ্ছি গাড়ি এখন দামোদর নদীর উপর দিয়ে, দামোদর নদীর ব্রিজের উপর দিয়ে। আর সত্যি কথা বলতে এটা ম্যারেজ বলে দুর্গাপুর ম্যারেজ। তো সামনে চলে যেতে পার্ক করে দিলাম, আরেক জায়গা আছে, চলো। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন আছি আমরা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, মানে দামোদর নদী ব্রিজ। এই দেখো, এটা দেখতে পাচ্ছ। আর এই যে জল, কত সুন্দর জল নামছে, মনে হচ্ছে এই জলে যে চান করি। বাট এখানে অনেকে মাছ ধরে, তো তাই এই পাশ দিয়ে আশেপাশ দিয়ে একটু মাছের গন্ধ উঠছে। কিন্তু এই জলটা দেখে আর এই যে গাড়িতে যা গরম, আর থাকা যায় না। মনে হয় এখনই চলে যাই, এখনই যে এই ঠান্ডা জলে চান করি। আর নদীর জলটা খুবই পরিষ্কার, ঠান্ডা, কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, দেখে বুঝতে পারছো। আমি আর আমার হেল্পার দুজনায় মজা নিচ্ছিলাম, যারা নদীতে স্নান করছে তাদের ডাকছিলাম, ওই করছিলাম। আমি চালাচ্ছি গাড়ি এখন দামোদর নদীর উপর দিয়ে, দামোদর নদীর ব্রিজের উপর দিয়ে। আর সত্যি কথা বলতে এটা ম্যারেজ বলে দুর্গাপুর ম্যারেজ। তো সামনে চলে যেতে পার্ক করে দিলাম, আরেক জায়গা আছে, চলো। আমরা যাবো হচ্ছে লোড করতে, গাড়ি কোথায় যাবো লোড করতে? অমিত মেরবো, চলো আসতে যাই। তো বন্ধুরা, আমরা দুর্গাপুর থেকে মাল লোড করেছিলাম, তো লোড করে বগুড়াতে খালি করলাম। আর বগুড়াতে খালি করার পর এখন যাচ্ছি আমরা ইট লোড করতে। তো আজকের ভিডিওটা আমি মানে কি বলবো, মিনি ব্লগ করছি, মানে পুরোপুরি করা হচ্ছে না, ঠিক আছে। আর হেল্পারটাও নেই, হেল্পারটা বাড়িতে নেমে গেছে। আমাকে দুর্গাপুর থেকে মাল লোড করার পর ও বাড়িতে নেমে গেছে, তো আমি একা একাই আছি। তো এখন আছি হচ্ছে কুলগাছি হয়ে, তো দিনের বেলা তো কৃষ্ণনগর হয়ে নোয়েন্টি থাকে, তো এই দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। আর তোমরা যারা চিনতে পারছো এই রাস্তাটা, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন দিক দিয়ে আমি যাচ্ছি। এখন যাচ্ছি আমরা হচ্ছে, এখন যাব কোথায় লোড করতে, নাজিরপুর। তো যাচ্ছি এখন নাজিরপুরে। আর রাস্তাগুলো দেখো কত সুন্দর। তো বন্ধুরা, আজকে এত খিদে পেয়েছে, দেখো ভাত। আর আমাদের মেনু কি, এত খিদে পেয়েছিল চলে এসেছি ভাটাতে, রান্না করে নিয়েছি নিজেই, গ্যাস সব কিছু। আর আমি একা এখন ভাত খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাজে হচ্ছে তোমার কটা বাজে কি জানি, ওই মোটামুটি তোমার 1টা-1:30 বাজতে গেল। তো খিদে পেয়ে গেছে, এখানে ভাটা, আশেপাশে দোকান নেই কিছু। তো রান্নাটা করে নিলাম, এখন গাড়ির পেছনে লোড হচ্ছে, লেবারে দেখা যাচ্ছে না কি পেছনে লোড হচ্ছে। তো চলো লোডটা করে নিই, তারপরে বেরোবো। দেখি খাওয়া দাওয়াটাকে করে নিই ভালো মতো, তারপর দেখছি। আমাদের বন্ধুরা লোড করা কমপ্লিট, আমাদের চালান দিয়ে দিল এখনই। তো চালান নিয়ে আমরা এখনই দিনে বেরিয়ে গেলাম। তো যাচ্ছি এখন, চলো। আর এই মালটা খালি করবো বন্ধুরা চাপাডাঙ্গা, আরামবাগ চাপাডাঙ্গাতে, ওখানকারই মাল দিয়েছে। তো যতটা পারবো এগিয়ে থাকবো, কারণ হেল্পার নেই, রাতের বেলা অনেকটা গাড়ি চালাতে হবে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি, লোড হয়ে গেছে গ্রামের রাস্তা দিয়ে। রাস্তায় আঁকা বাঁকা রাস্তা, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো প্রচন্ড আঁকা বাঁকা রাস্তা। এই কানি চলো, পুরো টানিয়ে ঘুরছেও না একভাবে গাড়িটা। এই চলে আসলাম। আর এইদিকে বন্ধুরা প্রচুর ভুট্টা বলছি সরি, গম চাষ হয়েছে। গম, ওই দেখো শুধু গম আর গম, কত টার্নিং দেখো শুধু, একটু না যেতে সেই রাস্তা বেশি ভিডিও করবো না, কেউ যেন কোথায় কী হয়ে যাবে, এখন মাছ দিয়ে দেবে। চলো গ্রামের রাস্তায়। তো বন্ধুরা, আমরা আরামবাগে মাল খালি করে চলে আসলাম, এখন খালি গাড়ি নিয়ে যাচ্ছি। আর এখন আছি হচ্ছে সগড়ায় মোড় হয়েছে, বর্ধমানের তেলিপুকুরে যে ঢুকে বর্ধমান মানে বাঁকুড়া নদীর ওপর যে ব্রিজটা, তো ওখানে আছি। তো ওখান দিয়ে যাচ্ছি, এখন সোজা যাব পানাগড় থেকে সোজা দুর্গাপুর। দেখি মালিককে ফোন করবো, তারপর কি বলে না বলে। তো যাচ্ছি এখন। আর আমরা প্রথমে বলেছিলাম এই ভিডিওটা মিনি ব্লগ, তাই সব কিছু ছোট ছোট করে করা আছে। তো
তো নেক্সট ভিডিও আসবে, বড় ভিডিও, কোনো অসুবিধা নেই। তো একা ছিলাম তাই যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে তুলে ধরলাম। তো আজকে মনে হয় বন্ধুরা কোনো অনুষ্ঠান আছে, দেখো নদীতে অনেকে চান করতে এসেছে, বাট আমার মনে পড়ছে না যে কী অনুষ্ঠান আছে, তো ভুলে গেছি। আমার শুধু ডেটটাই মনে থাকে, আদার্স কিছু অতটা মনে থাকে না। তো চলো, আর তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।